হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব স্মৃতিচিহ্ন। লিখেছেন কামিনী রায়। ওকে, তাহলে এখানে কি কি কবিতাটির মধ্যে দিয়ে কি বলা হয়েছে, এবং কবিতাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি আহ, অনেক কঠিন কঠিন শব্দ আছে, যেগুলো তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি সেগুলো ভালো করে বুঝিয়ে দেবো, তোমরা পাশে পাশে লিখে রাখবে বা একটা খাতাতে লিখে রাখবে, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওরা ভেবেছিল মনে আপনার নাম। ঠিক আছে, ওরা ভেবেছিল, এখানে ওরা বলতে কিছু মানুষের কথা বলা হয়েছে, যারা কি ভেবেছিল, মনে 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 তারা ভেবেছিল আপনার নাম। মানে কিছু মানুষ যারা নিজেদের নাম কি করেছিল, মনোহর হম্যরূপে, বিশাল অক্ষরে। এই যে হম্যরূপে মানে কি, এটার মানে হচ্ছে একটা সৌধ বা কোনো একটা ইমারত। ঠিক আছে, হম্য মানে অট্টালিকা। ঠিক আছে, এ হ ময় ময় জফলা রেপ, রেপ জফলা আছে, তাহলে হম্যরূপে বিশাল অক্ষরে, হর্মরূপে, রেপটার উচ্চারণ করছি না আমরা, হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিনের তরে। ইষ্টক প্রস্তর মানে, ইষ্টক মানে ইট, আর প্রস্তর মানে পাথর। তাহলে কি ওরা ভেবেছিল, মানে কিছু মানুষ আছে যারা ভেবেছিল তাদের নাম, মনোহর মানে অতি সুন্দর, যেটা দেখার সঙ্গে সঙ্গে মন হরণ করে নেয়। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে মনোহর। মানে সবার মনে একটা সন্তুষ্টি দেখা দেয়, হ্যাঁ অনেক সুন্দর দৃশ্য, তো সেটাকেই বলা হচ্ছে মনোহর। মনোহর অট্টালিকা দিয়ে বিশাল অক্ষরে, খুব বড় বড় অক্ষরে, ইট আর পাথর দিয়ে করে তারা নিজেদের নাম লিখে রেখে যাবে। কিছু মানুষ তারা বড় বড় অট্টালিকা বানিয়ে, ইট পাথর দিয়ে দিয়ে অট্টালিকা বানাবেন, এবং তার মধ্যে বিশাল বিশাল অক্ষরে নিজেদের নাম লিখে রেখে যাবেন চিরদিনের তরে। ঠিক আছে, মানে যেন সব দিন তাদের নামগুলো মনে থেকে যায়, সবাই সবদিন তাদের নামগুলো যেন সবাই দেখতে পায়। মূঢ় ওরা, মূঢ় মানে কি, বোকা। ব্যর্থ মনস্কাম, ব্যর্থ মানে হচ্ছে যা সফল হয়নি। ঠিক আছে, মানে তারা যেটা ভেবেছিল যে তাদের নামগুলি সবার মনের মধ্যে রেখে যাবেন চিরকাল, এইভাবে বিশাল অক্ষরে রেখে, সেই কাজটি করতে তারা ব্যর্থ হয়েছে। মনস্কাম মানে মনের কামনা বা ইচ্ছা, মনের কামনা। ঠিক আছে, তা সেটাকেই বলছি মনস্কাম, মানে তাদের মনের ইচ্ছা ব্যর্থ হয়েছে, কারণ তারা মূঢ়, বোকা ছিল। তারা এইভাবে বিশাল অক্ষরে অক্ষরে ইট আর পাথরের মধ্যে দিয়ে অট্টালিকা বানিয়ে নিজেদের নাম লিখে সবার মনের মধ্যে চিরদিন তাদের নামগুলো রেখে দেবে, এইটা ভাবা তাদের বোকামি। ঠিক আছে, এরপর আছে প্রস্তর খসিছে ভূমে। প্রস্তর মানে পাথর, পাথর খসে পড়ছে ভূমি, ভূমে, ভূমে মানে ভূমিতে, মানে মাটিতে। প্রস্তরের পরে মাটিতে তো পাথর আছে, তাহলে সেই অট্টালিকার পাথরগুলো খসে খসে পড়ে কোথায় পড়ছে, মাটির মধ্যে থাকা পাথরে, আর সেগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে যারা ভেবেছিল তাদের নামগুলি বিশাল অক্ষরে ইট আর পাথরের অট্টালিকার মধ্যে লিখে চিরস্মরণীয় করে রেখে যাবে, তাদের নাম লেখা পাথরগুলি কি হচ্ছে, ভেঙে ভেঙে পড়ছে মাটির পাথরের ওপরে, মানে সেগুলো মিলিয়ে যাচ্ছে। তাহলে সেই পাথরগুলো মিলিয়ে যাওয়া মানে তাদের নামগুলোও মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, চারিদিকে ভগ্ন স্তূপ, চারিদিকে ভগ্ন মানে ভাঙ্গা, আর স্তূপ মানে পাথর, মাটি জড়ো হয়ে হয়ে উঁচু ঢিপি তৈরি করেছে, সেটাকে বলছি আমরা স্তূপ। চারিদিকে ভাঙা ভাঙা এরকম স্তূপ, তাহাদের তলে, তাদের তলে লুপ্ত স্মৃতি, মানে যে পাথরগুলিতে তাদের মনে করো নাম লেখা হয়েছিল, সেই নামের পাথরগুলো অন্য পাথরের নিচে পড়ে গেছে। ঠিক আছে, তাহাদের তলে রয়েছে, তলে, সে পাথরগুলো তাহাদের তলে চলে গেছে, তাহলে তাদের নামগুলো সেই পাথরের সঙ্গে সঙ্গে মাটির ভূমের প্রস্তরের তলে চলে গেছে।
সেই জন্য কি হয়েছে, লুপ্ত স্মৃতি। স্মৃতি মানে কি, কাউকে মনে রাখা বা মনে করা। তো সেই মনে লুপ্ত মানে সেটা কি হয়েছে, বিলুপ্ত হয়েছে, মানে একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তাদের স্মৃতি, তাদেরকে মনে যে রাখা হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, মানে তাদেরকে সবাই ভুলে গেছে। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি। মানে শুষ্ক তৃণ কাল নদী জলে, কাল নদী মানে শুষ্ক তৃণ, যেমন নদীর জল দেখেছো, নদীর জলে যেমন কি হয়, একটা ঘাস ভেসে ভেসে চলে যায়, সেরকম কাল নদী। কাল নদী মানে সময়, যেমন আমরা বলি না সময় বয়ে যাচ্ছে, তাহলে এখানে ধরা হয়েছে সময়টাও নদীর মতো বয়ে যাচ্ছে। সময় নদীর মতো বয়ে যাচ্ছে, এবং সেই নদীতে যেমন শুকনো একটা ঘাসের টুকরো ভেসে যায়, সেই রকম ভাবেই তাদের তৈরি অট্টালিকাগুলো সময়ের সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে। কে বা রক্ষা করে? কেউ তো রক্ষা করার নেই। সেই স্মৃতিসৌধগুলো যদি ভেঙে যায়, কোনো মানুষ নেই যে যারা এগুলোকে রক্ষা করবে। মানব হৃদয় ভূমি করি অধিকার। মানুষের হৃদয় ভূমি মানে মানুষের মনে, ঠিক আছে, করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। তাহলে কারা দৃঢ় সিংহাসন, মানে একটা জাঁকালো, মানে সেখান থেকে আর তাদেরকে ওঠানো যাবে না। দৃঢ় মানে অতি একটা নিপুণ ভাবে আহ রাখা একটা সিংহাসন, যেটাকে টলানো সম্ভব নয়, ঠিক আছে। তারা মানব হৃদয়ের মধ্যে যারা সিংহাসন তৈরি করে নিয়েছে, দরিদ্র ছিল তারা। তাদের কিন্তু টাকা পয়সা ছিল না, তারা বড় বড় ইমারত তৈরি করতে পারেনি, ছিল না সম্বল, কোনো সহায় সম্বল ছিল না। প্রস্তরের এত বোঝা জড়ো করিবার, মানে সম্বল মানে টাকা পয়সা, এত প্রস্তর এক জায়গা থেকে অন্য জায়গায় আনার জন্য কত খরচ হবে, অনেক খরচা। তাদের এতটা সম্বল ছিল না। যাদের নাম মানুষের মনে আছে, এত পাথর আনার সম্বল তাদের ছিল না, তারা দরিদ্র ছিল। তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন, কালো স্রোতের ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। তাহলে যারা দরিদ্র ছিলেন কিন্তু মানুষের উপকারের জন্য কাজ করেছেন, মানুষের ভালো করেছেন, তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ আছে, মানে সমস্ত মানুষ তাদেরকে মনে রেখেছে। কালো স্রোতে ধৌত নাম, কালের স্রোতে ধুয়ে যাওয়া নামগুলি তাদের নিত্য সমুজ্জ্বল, মানে উজ্জ্বল। তাদের নামগুলো আমরা সবাই মনে রেখেছি, ঠিক আছে। তাহলে এখানে যে শব্দার্থগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। হর্ম মানে অট্টালিকা, স্টক প্রস্তর মানে ইট পাথরের, ভূম মানে মাটি, আর কালো নদী মানে সময়ের স্রোত। তাহলে বুঝতে পারলে আসলে এই কবিতাটার মানে হচ্ছে, আমরা তখন দেখেছি, যেমন ধরো আমরা কিছু কিছু বলতে পারি, যেমন ধরো আমরা তাজমহলের উদাহরণ নিতে পারি। যমুনা নদীর তীরে তাজমহল তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে কোথাও যে সাদা মার্বেল পাথরটা পাওয়া গেছে, সেটা সেটা কিন্তু সেখানে কোথাও পাওয়া যেত না। অনেক দূর থেকে সেটা বয়ে আনা হয়েছে, অনেক মানুষ দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে সেটা বানানো হয়েছে। কিন্তু আমরা দেখছি এখন অ্যাসিড বৃষ্টির ফলে, এটা নিশ্চয় তোমরা পড়ছো বা কোথাও জেনেছো, যে এখন অ্যাসিড বৃষ্টির ফলে সেই পাথরগুলো কিন্তু আর সাদা থাকছে না, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এবং কিছুদিন পরে সেটা হয়তো থাকবেও না, ইমারতটি ভেঙে যেতে পারে। তখন তখন কিন্তু আর তাজমহলের নাম আমরা কেউ মনে রাখবো না, কে তৈরি করেছিলেন, কেন তৈরি করেছিলেন। কিন্তু আমরা যদি স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, ওনাদের নাম নিই, বা এরকম আরো অনেক মনীষী আছে যারা মানুষের জীবন গড়বার জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজেদের সমস্ত জীবন উৎসর্গ করেছেন মানুষের জন্য, তাদের কিন্তু সবাই মনে রাখছে, ঠিক আছে। তাদের কাজগুলি সবাই মনে রাখছে, তাদেরকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আসল বিষয়বস্তু হচ্ছে এইটি, যে
তুমি ইমারত, তোমার কাছে টাকা পয়সা আছে তো ইমারত যদি তৈরি না করে সেগুলি মানুষের কল্যাণে যদি ব্যবহার করো, তাহলে সেই ইমারতের মধ্যে তোমার নামটি কিছুদিনের মধ্যে মুছেও যেতে পারে, কিন্তু মানুষের মন থেকে সেই নামটি আর মুছবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা হাতে কলমে করব। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।